নিভৃত গ্রামাঞ্চলের যুবক জাহিরুল ইসলাম জাহিদ ব্র্যাক এনজিওতে চাকরির সুবাদে এক ব্যক্তির খামারে দুম্বা পালনের দৃশ্য দেখেন তিনি। সেখান থেকে নিজেও একটি দুম্বার খামার গড়ে তোলার পরিকল্পনা করেন। ঠিক সেই লক্ষ্যে শুরু করেছেন তার স্বপ্নযাত্রা। এখন দুম্বা পালন করে ইতিমধ্যেই বাচ্চা পেতেও শুরু করেছেন নব উদ্যোক্তা জাহিদ মণ্ডল। জাহিদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামে। এই গ্রামের তারা মণ্ডল ও পারভিন বেগম দম্পতির ছেলে জাহিদ। জাহিরুল ইসলাম জাহিদ জানান, হান্নান মিয়া নামের এক উদ্যোক্তার দুম্বার খামার ভিজিট করার পর তিনি নিজেই দুম্বার খামার করার স্বপ্ন দেখতেন। প্রাথমিক অভিজ্ঞতায় গত 7 মাস আগে এজেন্টের মাধ্যমে ভারত থেকে তুর্কি জাতের একটি পাঠা সহ 5টি দুম্বা কিনেছেন তিনি। 8.5 লাখ টাকায় এই দুম্বাগুলো কেনা হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে দুম্বাগুলো পালন শুরু করেছেন জাহিদ। এরই মধ্যে পেয়েছেন একটি বাচ্চা, আরও 3টি গাভীন হয়েছে। কিছুদিন পরেই সেগুলো প্রসব করবে। এই অবস্থায় ধীরে ধীরে খামার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার। শখ ছিল যে আমি আনকমন কিছু একটা করবো। আমি দুম্বাটাই চয়েস করলাম যে যেহেতু বাংলাদেশে দুম্বা অ্যাভেলেবেল না, আমি যদি দুম্বাটা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের দেশে দুম্বা আমরা কোরবানি ঈদের সময় অ্যাভেলেবেল পাবো এবং সবাই এই দুম্বা ক্রয় করে কোরবানি দিতে পারবে, যেহেতু এটা সুন্নতি প্রাণী। এর জন্য এই উদ্দেশ্যটা নিয়ে আমার যাত্রা শুরু করা। আর এটা বেশ ভালো লাভজনক একটা বিজনেস। আমি অনেকভাবে এটা যাচাই বাছাই করে দেখেছি। এর চাহিদাও অনেক বেশি দেশে। সারা দেশের মানুষ দুম্বা এখন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। স্থানীয়রা বলছেন, দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও বেশ কয়েক বছর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে 5টি দিয়ে খামার শুরু করেছেন জাহিদ মণ্ডল। বর্তমানে জাহিদ মণ্ডলের ব্যবস্থাপনায় খামার দেখাশোনা করছেন তার মা পারভিন বেগম ও ছোট ভাই জিন্না মণ্ডল। তারা নিয়ম অনুযায়ী দুম্বাগুলোকে খাদ্য ও গোসল দেয়া সহ সার্বিকভাবেই লালন পালন করছেন। আমার ছেলে জাহিদ দুম্বার ফার্ম লাগেছে। আমরা একটা সহযোগিতা করি যে আমার ছেলের যে দুম্বা তো খুব ভালো জিনিস, খাটনি বেশি নাই, পরিশ্রম বেশি নাই। আর গরু যেমন ছাগল যেমন খাটনি, ওটা খাটনি। 3 বেলা খাবার দিই। এটা হচ্ছে সকালবেলা আমরা কাঁচা ঘাস, যেটা নেপিয়ার ঘাস আমরা চাষ করছি, ওখানে ওই নেপিয়ার ঘাস খাবার দিই। আর হচ্ছে দুপুরবেলা আমরা হচ্ছে খড় জিরো কাটিং করা আছে মেশিনের দ্বারা, ওই খড় কাটা দেই। আর বিকালবেলা আমরা হালকা ভুসি গুঁড়া সহ দেই। এটাই মূলত দুম্বার সারাদিনের খাবার। সাদুল্লাপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সিরাজুল ইসলাম বলেন, সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামের জাহিদ ভাই উনি যে সিস্টেমে ফার্ম করছেন, সেই ফার্মকে যদি উনি পুরোটা যখন তুলবেন আর কি, এই ফার্মিং সিস্টেমের মাধ্যমে যদি উনি সম্পূর্ণ এটা লালন পালন করতে পারেন তাহলে আসলে অনেক বেশি এটা বড় একটা স্বপ্ন। এবং উনি সফল হোক, এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয় তাহলে আমরা এই তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। করে উনি যে স্বপ্ন নিয়ে আগাচ্ছেন আমরা তার পাশে থাকব এবং যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তাকে।